এ বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, নাম শুনছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। বাজান রে, আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলার স্বামী নাই, ওই মহিলার মা নাই, বাবা নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। এ বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এই বৃদ্ধ মহিলার একটাই মাত্র কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দুনিয়া থেকে মারা গেছে। বাজান রে, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা বাবার সন্তান মারা যায়, ওই মা বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? না 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 না, মা জননী সারা রাত সারা দিন ডুকরে ডুকরে কান্দে। বাজান রে, একদিন দুই দিন তিন দিন এমন করে কয়েকদিন যখন অতীত হয়ে যায়, মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলি আমার আল্লাহ আমার কন্যা সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো, এই জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা আছে, বড় একজন আলেম আছে, নাম কইতেছে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান। এ বন্ধু, এই মা জননী সারাদিন জার্নি করে করে 13 থেকে 14 কিলোমিটার রাস্তা জার্নি করে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেছে। বন্ধুরে, এইবারে মা জননী হুজুরের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি একজন মহিলা, আপনি কেন আমার বাড়িতে আইছেন গো মা? মা ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। হুজুর ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। আমি মা কি পারি আমার সন্তানকে না দেখিয়া থাকতে? হুজুর বলেন না, আপনার কাছে এমন কোন আমল আছে কি না? হুজুর ডাক দিয়ে কই, মা গো, আমার কাছে তো এমন কোনো আমল নাই, কিন্তু মা গো, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা ডাক দিয়ে কই, বাবা হ্যাঁ 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা ও মা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন প্রতিদিন। ইশার নামাজ পড়ার পর আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। এই নামাজ পড়িয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আমার আল্লাহ যদি দোয়া কবুল করে, আপনার সন্তানের সঙ্গে আপনার সাক্ষাৎ করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে মা জননী বাড়িতে চলে গেছে। একদিন দুই দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে রে, একদিন রাত্রিবেলা এই মা জননী স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান। ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। মা জননী ডাক দিয়ে কই, বেটা রে, কি হইছে বেটা? বললে বেটা বল। সন্তান ডাক দিয়ে কই, মা গো, দুনিয়ার জমিনে আমি গুনাহ করছি মা, এই জন্য আল্লাহ তাআলা আমার কবরটাকে জাহান্নামের আগুন বানায় দিয়েছে। এ বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে। এ বন্ধু,
মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতরে যাইয়া একটা লোটায় একটা বালতি নইয়া কূপের পারে গেছে। ওই কূপের ভিতরে থাইকা পানি লইয়া বারবার কবরের ভিতরে ডালে আর ডাক দিয়া কই, কেউ আসনি? আমার সন্তান এই কবরের ভিতরে জাহান্নামের আগুনে দলে। বাজান রে, এলাকার হাজার হাজার মানুষগুলি লাগায় গেছে। সমস্ত মানুষগুলি উঠিয়া আইসা নজর কইরা দেখে মা জননী কবরের ভিতরে পানি ডালে। এলাকার মুরব্বী ডাক দিয়ে কই, বোন তুমি কেন কবরের মধ্যে পানি ডালো গো? ডাক দিয়ে কই, ভাইয়া আমার মাইয়ার কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলে। মুরব্বী ডাক দিয়ে কই, বোন গো তুমি এইটা স্বপ্ন দেখেছো? এই মহিলা ডাক দিয়ে কই, ভাইয়া তোমাদের কাছে এটা স্বপ্ন হলে ঠিকই আছে, কিন্তু আমার কাছে স্বপ্ন নয়, এটা আমার কাছে সত্যি। আমার মাইয়াই আমারে মা মা করিয়া ডাক দেয়। এইবারে মা জননী রাত্রিবেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এ বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা চলে গেছেন, আল্লাহর বান্দার কাছে চলে গেছেন। যাইয়া ডাক দিয়ে কই, হুজুর হুজুর রাত্রিবেলা ঘরের দরজা খুইলা দেখে মহিলা মা সমস্ত শরীর বিদা। এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মাগো আপনি এত রাত্রিতে কেন আমার বাড়িতে আইছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে থাকলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। হুজুর আমি আজকে স্বপ্ন দেখেছি আমার কলিজার টুকরা সন্তান মা মা করিয়া কেমন জানি ডাক দেয়। আমি নজর কইরা দেখি আমার সন্তানের কবরে আল্লাহর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি মা কি পারি আমার সন্তানকে ওই আগুনে দেখতে? না গো হুজুর না, আমি মা পারবো না। আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার কন্যা সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? এই বন্ধুরে এ জানি না এই জমিনে কার জানি মা নেই, কার জানি বাবা নাই রে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ওই কবরে সাপ বিচ্ছুর দংশনে চিল্লাইতাছে, কার বাপ জানি চিল্লাইতাছে। বন্ধু আজকে এই রংপুর বিভাগের ভিতর থাইকা মুহূর্তের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাড়ির কাছে বাবার খবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতে মারে মা কয়া ডাকতে পারো না? কে গো বন্ধু আব্বারে আব্বা কয়া ডাকতে পারো না? ওই মার জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান বলে হাত উঠাইছে, ও মেরে মৌলা নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, আল্লাহ নেককার নারী পুরুষ হাত উঠাইছে। ওগো মালিক তুমি আমাদের সকলের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। লা ইলাহা মুহাম্মদ লা লা ইলাহা
আরো জোরে লা ইলাহা। এ বাজান এতগুলো মানুষের আওয়াজ কেন কম হবে? কেন আল্লাহর নামের ডাকের মধু নাই? লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার করে অন্তরে কলবে দেখাবে লা ইলাহা ইল। আরো জোরে লা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আল্লাহর কাছে কবুল হোক, দুইটি হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। এ বাদান নেককার সন্তান যারা একটু হাত উঠায় আল্লাহকে খুশি করব, উঠান হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই মা ডাক দেখো হুজুর, আপনি বলেন না হুজুর ডাক দেখো মা গো তুমি কি আমলটা করতে পারবা? এই মা ডাক দেখো হুজুর, আমি যদি মা যদি আমার রক্ত যদি দিতে হয়, আমার জীবন যদি দিতে হয়, আমি মা সব দিব, আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইব না। মা বাপ মা সন্তানের জন্য নিজের রক্ত বিক্রি করে, মাথার গাম পায়ে ফেলিয়ে মানে টাকা রোজগার করে, মা বাবা চাকরি করে, এরপরে রিক্সা চালায়া ভ্যান চালায়া সন্তানকে মানুষের মতন মানুষ করে। সন্তান বড় হওয়ার পরে মা বাবারে চিনে, কথা বলেন চিনে না। দেখবেন এই সমাজে এমনও কিছু যুবক সন্তান আছে, হাই হাই মা বাপরে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না কে? কথা কয় না কে? কিন্তু ভাই গো ওই যে বিয়া করছে, শ্বশুর আছে, সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, যারা আসতে কথা কমেন ওটা ওই গ্রুপের লোক। কথা কয় না কে? দুপুরবেলা একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? রাতবেলা একবার ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? ভাইয়া তুমি তোমার শ্বশুরের খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। কথা বলেন সওয়াব পাওয়া যায়। আপনাদের এই দিকে ধান লাগান না, কতখানে ধান লাগান না। এই একজন ছাত্র যে একটা কোরআন শরীফ আনো তো ভাই, একটা কোরআন শরীফ আনো। আমার ভাইরা ধান লাগান না, এই ধানের ভিতরে ইউরিয়া সার দেন না আমরা, কতখানে দেই না। এই ইউরিয়া সার দেওয়ার একটাই কারণ হইল ধান যাতে একটু ভালো হয়, ফসল যাতে বেশি হয়। কথা কয় না কে? এখন যদি কেউ যদি এই সার এই ইউরিয়া যদি হাইব্রিড ধান আছে না, কথা কয় দেই হাইব্রিড ঘাস আপনার দেই হজিরের হাতে বিক্রি হয়। আমি রাস্তা দিয়ে অনেক সময় যাইতো 20 টাকা আটি 10 টাকা আটি, কথা কয় না কেন? কেউ যদি এখন এই হাইব্রিড ঘাসত সার দিয়ে যদি কয় আল্লাহ আল্লাহ ধান দেন ধান দেন ধান দেন, ধান হবে? হবে? ধান যদি পাইতে চাও তাহলে সঠিক জায়গায় সঠিক সময় ইউরিয়া সারটা দাও। এ ভাই প্রথমে তো গলা টানলো না, এখন গলা টানতেছে কারণ গলা শুকিয়ে ফেলতেছে। আপনি শোনেন ভাই, আপনি খালি এই মাইকের সাউন্ডটা বাড়ান, এই যেটা সঙ্গার সাউন্ড বাড়ান, ওলা সাউন্ড কমায় দেন, সমস্যা নাই। আপনি সঙ্গারটা বাড়ান, আমার কথা আমি শুনতে পাইলে হাওয়া টানবো। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুকে যে কথা বলতেছিলাম, আমার ভাইরা এই সার যদি জমি না দেয়া কেউ যদি অজাগাত দেয় কোনো লাভ আছে? কোনো লাভ আছে? এই সমাজের ভিতরে এমনও কিছু যুবক ভাই আছে, বাপ মা টাকা দিয়ে পয়সা দিয়ে আর্মি বানায়, পুলিশ বানায়, বিয়ে দিছে। 1 বছর পরে ঢাকার থেকে রংপুরে আইছে, ঘরের ভিতরে কলিং টং টং, বউ দরজা খুলছে, খোলার পরে দেখে স্বামী
দরজা খুলে দিয়ে পারাপারি করে দেয়, কোল বালিশ একটা নিয়ে উল্টা দিক হয়ে ঘুমাইতেছে, আর অজগুবি শখের কান্না কাঁদতেছে, কথা কয় না। স্বামী এখন ডাক দেখে, কি রে তুমি ভালো মানুষ, আসলা ভালো, তুমি আইসা অযথা কাঁদতেছো, কারণ কি? এই এই তোমার কি হয়েছে? কথা কয় না, আছে না বাবা? কথা কয় না, আছে না আমার ভাইরা? এখন স্বামী এখন ডাক দেখে, কি রে ভালো মানুষ, দেখলাম এসে কান দেখে ডাক দেখে, তোমার কি হয়েছে? মহিলারা কিন্তু দুই ঢঙ্গের কান্না খুব বালা পারে। কয় ঢং? জোরে বলেন, কয় ঢং? এক ঢং দেখবেন শ্বশুর আব্বা, দেখবেন কানবে, খালি উপর দিকে ফিক উঠবে, চোখের পানি নাই, কথা কয় না। আর আরেকটা কান্না হইল, এই মাদ্রাসার ময়দানে কানবে, এই গোটা এলাকা কথা কয় না আমার মেয়েরা। এখন স্বামী ডাক দেখে, কিও তুমি এমন করতেছো, কারণ কি? কই তোমার বাপ আর মায়ের সাথে ভাত খাইতাম না, খাইতাম না, খাইতাম না। এখন এই বেটা ডাক দেখো, এই আমার বাবা মারা কত কষ্ট করে মানুষ করছে, এখন তুমি যদি বলো মা বাবার সাথে ভাত খাইতাম না, তাহলে আমার মা বাপ তো কি করবে? কই আমি খাইতাম না, খাইতাম না, তোমার কাছে দুইটা অপশন, একটা হইলো মা আর বাবা, আর একটা হইলো আমি, তুমি কোনটা নিবা? এখন এই সন্তান ডাক দিয়ে কই, আমি আমার মাকে নিব। এখন এই ফকিন্নির ঘরের ফকিন্নি ডাক দিয়ে কই, আমার বাপে 10 লাখ দিছে, টাকা 10 লাখ দাও, একটা গাড়ির চাবি দিছে দাও, সকালবেলা ওইটা আমি বাপের বাদ যাবো। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। এ দাঁড়া, আস্তে কথা কই, বলে বইয়ের কামাই খাওয়া লোক, হিজরা মরদ কথা কই না। আর ওরা বলেন ঠিক কিনা? ডাক দিয়া কয়, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা কয় না কে আমার ভাইরা, আমার বন্ধুগণ? যুবক, তুই কোন মারে ভাত দিস? তুই কোন মারে কষ্ট দিস? তুই কোন মারে কষ্ট দিস? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, দেখবেন প্রতি শুক্রবার দিন হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান একটু আর্মি চাকরি করবো। কথা কয় না। অনেক যুবক আছে হুজুরের দেখো, হুজুর একটু ওই ডাক্তারি পরীক্ষার অ্যাডমিশন দিব, হুজুর দোয়া করেন। কথা কয় না। অনেকে কয়, হুজুর রংপুরে নতুন ব্যবসা শুরু করছে, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না কে? দোয়া চাই কি চাই না? আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমন করে বুঝামু, কেমন করে বুঝামু? কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কেমন করে বুঝাইলে আপনি বুঝবেন? এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ ওই মা আর বাবার হাত কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। তোর কি দরকার? তুই আর্মি হবি, পুলিশ হবি, র্যাব হবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, এই রংপুরের বড় ধনী হবি। কোরআন আমি মাথায় নিয়ে বলতেছি, এই মাহফিল শেষে বাড়িতে যাবি, মা বাবার কাছে দোয়া নিবি, ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করে। আর তুই ওই মারে কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস। ওলামা হযরত এই জায়গা আছে, জিজ্ঞাসা করবে, যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই হাত আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে না। কোন মুরব্বী ওই মারে গালি দিছেন? কোন যুবক তুমি ওই মারে গালি দিছো? তুমি জানো না তুমি কোন মারে গালি দিছো? তুমি কোন বাপের উপরে রাগ করি আসো? তুমি জানো না? তুমি তো রাগ করো নাই, তুমি তোমার নিজের তকদির থেকে জান্নাতটাকে দূরে সরিয়ে দিছো। কথা কয় না কে আমার মেয়েরা?
দিকে কোনো নজর নাই। খুব খেয়াল করে কথাগুলো শোনাচ্ছে বাজান রে। এই জায়গার ভিতরে অনেক কুলিদার টুকরা মুরব্বী আছে, অনেক যুবক ভাইরা আছেন, অনেক মা আছে। আমার বয়ান তাদের ভালো লাগবে যারা পিতা মাতাকে ভালোবাসে, যারা পিতা মাতার নেককার সন্তান, যারা আল্লাহর নেককার বান্দা। নাফরমান বান্দা বান্দির কাছে আমার বয়ান ভালো লাগবে না। এর যুবক পিতা মাতার নেককার সন্তান না কোনোদিন যায় না বাজান রে। এই জায়গায় অনেক মুরব্বীর মা নাই, অনেক যুবকের মা নাই, অনেকের বাবা নাই। আরে বাজান, আপনিও এতিম, আমিও এতিম। এ বন্ধু জানি না রে এই ময়দানে কারদানি মা নাই, কারদানি বাবা নাই, কে গো বন্ধু এতিম। আরে বাদান তুমি এতিম, আমি এতিম। আজ 20টা বছর হইল এই জবান দিয়া আমি আমার আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। এ বন্ধু বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বাজান রে এতিমের মতন নজর কইরা দেখি অনেক সন্তান তার আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা তার সন্তানকে কোলে নাই। এতিমের মতন নজর কইরা দেখি আর ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মৌলা, আজ যদি আমার আব্বা থাকতো আজকে আমারে তো এমন করিয়া কোলে নিত রে আল্লাহ। আল্লাহ আজকে আমি এতিম, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করিয়া জড়া ধরবে। যুবক ওই মা দেখার নাই রে, ওই বাপ দেখার নাই রে। মা যার আছে রে, বাপ যার আছে রে, তার মতন দুনিয়ার কেউ নাই রে ভাইয়া। মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন দুনি, তার মতন অচয় কেউ নাই রে বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবীর নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে রে বাবা। আল্লাহর নবী সাহাবাই কেরামদের মজমার ভিতরে বসে আছে। ইতিমধ্যে আলকামার স্ত্রী নবীদের দরবারে হাজির হইছে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে চলো, আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে। বাজান রে আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কই জলদি করে বলো না। এ বন্ধু আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার মা পাশের ঘরে যাইয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথাই বলতেছে, প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। আমি আগেই বলছি রে বন্ধু, এই বয়ান সকলের ভালো লাগবে না, কিন্তু বাদান রে পিতা মাতার নেককার সন্তানগুলি হাজারো টাকা দিলে উঠবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার মেয়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আলকামার চেহারার সামনে দাঁড়ায় গেছে। বন্ধু আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া নবীদি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীর কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এ বন্ধু ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো নাই
আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী যখনই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না, বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত। ও নবীজি, আপনার আলকামা আপনি নবীর সুন্নত মানত, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের হুকুম ভালো মতন শুনতো না। যুবক বন্ধুরি, আজকে তুই কোন মায়েরে বুড়ি করে গালি দিছস? আজকে তুই কোন মায়েরে বিনু করিয়া খাওয়াইছস? বন্ধু, আজকে তুই আমি কোটি কোটি টাকার মালিক হইছি, নিজে স্ত্রী সন্তান নিয়ে কত আনন্দে থাকি, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাড়ির কাছে বাবার কবর রে। দিনের মধ্যে একটা বার ওই কবরে যাইয়া ওই মা বাবার জন্য দোয়া করতে পারি না। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দূর দিয়ে আলকামার মায়ের কাছে গেছে রে। আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনো দিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথাই বলে না। মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা জলদি করে খড়িয়া নাও, আগুন জ্বালাইয়া দাও। আমি নবীজি নিদাঘাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ও নবী গো, আলকামায় আমার সন্তান, ও নবীজি, আপনি কেন আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, ও মা, তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আছো? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানের জন্য আমি মা বালিশের কাঁথার ধরে ধরে টানছি। হুজুর, নবী গো, এই মায়ের জন্য, এই সন্তানের জন্য আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন ঘুমাইতে পারি না। নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত গ্রহণ করছি, বালিশের কাতার ধরে ধরে টানছি। এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করছি। নবী গো, কাজ করার পরে যতটুকু খানা পাই এই সন্তানকে খা। রাত্রি যখন গভীর হয়, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি মা নিজেই নিজের পেটে পাথর বাইন্দে আমি মা রাত পার করছি। আমার মেয়েরা আমার ডান পাশে বসে আছে রে।
জাহাঙ্গীর আলম সাহেব আজকে আল্লাহ তারে কি দেয় না রে যুবক। একদিন 50 টাকা দিয়ে মা মাথায় হাত দিয়ে দোয়া করছে, ও বেটা একদিন আল্লাহ তোর এই 50 টাকা দেখে 50 কোটির মালিক বানাইবে। বন্ধুরে আজ মায়ের কথা সত্যি হয়েছে। জানি না এই ময়দানে কোন যুবকের মা নাই, কোন মুরব্বীর জানি বাবা নেই। বন্ধুরে কে গো বন্ধু তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছো, বাবার সাথে তো মা নাই বাবা নাই, মা কবরে বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি, 2 হাত উঠিয়া আল্লাহরে দেখা। ও মালিক আল্লাহ গো নজর করিয়া দেখো রে, নেককার বান্দা বান্দি হাত উঠাইছে রে আল্লাহ, নাফরমান বান্দা বান্দি হাত উঠাই। মালিক রে আল্লাহ তুমি এই সন্তানদের কি আল্লাহ তুমি কবুল করিয়া না। মা জননী ডাক দিগো আমার সন্তান কবরে, আমি মা কেমনি করে সহ্য করতে পারি। হুজুর ডাক দিয়ে কই মা গো আমার কাছে 2টা আমল আছে মা, এই 2টা আমল যদি করতে পারো গো আল্লাহ তোমার সন্তানের কবর জান্নাত বানায়া দিবে। মা ডাক দিয়ে কই কি আমল বলো না রে, ডাক দিয়ে কই মা গো 1 নাম্বার আমল হইল আপনি যদি আল্লাহর কোরআন পড়তে পারে, এই তেলাওয়াতুল কোরআনের উসিলায় আমার আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দেয়। বন্ধুরে এই জায়গায় অনেকেই আইছি কবরস্থানের ভিতর দিয়া, বাজারের ভিতর দিয়ে, ওই কবরস্থানের ভিতর থেকে তোমার আমার মা তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা মাদ্রাসার ময়দান জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে কোরআন তেলাওয়াত মুসাফিররা আসবে রে, আলেমদের হাতে হাত রাইখা দোয়া করবি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দিল নরম করে দিবেন আমার ভাইরা আমার বাবা জিরা রে। এইবারে আলকামার মা ডাক দিয়ে কই নবী গো আমি আমার সন্তানের জন্য ডুকরে ডুকরে কান্দি এ বাজার। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান যদি আমার সঙ্গে খারাপ কাজ করে আমি মা কি সহ্য করতে পারি, আমার সন্তানকে দেখিয়া থাকতে। এ বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা আমার আল্লাহ জীবনেও তোমার সন্তানকে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ও মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। এর যুবক বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। এ বন্ধু আমার ভাইরা আমার বাবা জিরা রে, এই ভাইয়া আমি বলছি আপনারা চুপ থাক, কালেকশন আছে আমি আছি, টেনশন তো করার দরকার নেই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে এই মা জননী ডাক দিয়ে কই নবীজি ও নবী গো আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি মা কি সহ্য করতে পারি? না 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 বলেন না কি করতে হবে। এ বন্ধু
মা জননী এমন কথা যখন বলছে বাজান রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো মা, আমার আল্লাহ দোয়া কবুল করবে। দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা রে সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। মুসলমান ভাইরা রে, এই জায়গার ভিতরে অনেক যুবক কাছরে বন্ধু, অনেক যুবতী বোনেরা আছো, এই মুহূর্তে তোমাদের জন্য লেটেস্ট একটা বয়ান আমি তোমাদেরকে শোনায়া দিয়ে, যুবক তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, যুবক তুমি মা বাবার কাছ থেকে দোয়া নিবা। বাজান রে, এখন আমি যেই বয়ানটা করব, এ যুবক মোবাইল থাকলে রেকর্ড করে নিবা। এ কলিদার টুকরা মোবাইল থাকলে রেকর্ড করে নিবা। আমি চলে যাওয়ার পর এই রেকর্ডটা তুমি শুনবা, তোমার ভাইকে শোনাবা, বোনকে শোনাবা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কি? কিন্তু বন্ধু, কার কোথায় কার হেদায়েত তুইয়া যাই, এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বাজান রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুম হইল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, আল্লাহ পাকের নির্দেশ হইল আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, পিতা মাতার উপরে ইহসান করো। এরা মুরব্বি উলামা হযরত এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে, নামাজ পড়া ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, পিতা মাতার খেদমত করা ফরজ। বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, আমি জেলাটার নাম আমি নিলাম না। এই জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান আছে, মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। এই দুইটা সন্তান লেখাপড়া করে, কিন্তু হঠাৎ করে একদিন মা অসুস্থ হইয়া গেল, বাবা একলাই কাজ করে, কে রান্না করবে, কে রান্না করবে? কিন্তু দুইটি ভাই মায়ের এমন পাগল রে, অসুস্থ মা যখন গোসল করার দরকার, এই সন্তানগুলি গোসল দিয়া দিত। এই সন্তান অসুস্থ মায়ের প্রস্রাব পায়খানা সাফ করে দিত। এই সন্তান ওই মায়ের রান্না করে খাওয়াইতো, ওই মায়ের কাপড় চোপড় ধুইয়া দিত। একদিন মা জননী দুনো সন্তানকে দোয়া করছে, আল্লাহ আমার এই দুইটা সন্তানকে তুমি কবুল কইরো, আমার এই দুইটা সন্তানকে তুমি ধনী বানাইও। যুবক বন্ধু, তুই আর্মি হতে চাস, তুই পুলিশ হতে চাস, তুই র্যাব হইতে চাস, তুই রংপুরের দুনি হইতে চাস, তাইলে এই ঘটনাটি একটা বার তোর অন্তরে কারা নাড়া দিবে। বাইরে মায়ের দোয়া কবুল হইছে, মা জননী দোয়া করছে, দোয়া কবুল হইছে। এই সন্তান বিদেশে পাড়া জমাইছে, এখন টাকা তো লাগবে। মা জননী একদিন রাত্রি বেলা স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান বিদেশে যাবে, টাকার প্রয়োজন। ডাক দিয়ে কই, আমি তো চিন্তায় পড়ে গেলাম, জনম দক্ষিণে মা অসুস্থ বিছানায় পড়ে আছে। মা জননী নিজেই নিজের কানের দুল, গলার হার, হাতের বালা খুলিয়া স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি এইটা বিক্রয় করো, এই টাকা হয় আমার সন্তানকে বিদেশ পাইটা দাও। এইবারে বাবার ডাক দিয়ে কই, বিবি রে, তোমার মা বাপ তোমারে কষ্ট কইরা এত সুন্দর কইরা তোমারে দিছে, তুমি এইটা যদি বিক্রয় করো তাইলে তোমার মা বাবার জিনিস তো বিক্রয় করা হবে। অসুস্থ মা ডাক দিয়ে কই, স্বামী আমার সন্তান বিদেশে গেলে এইরকম হাজার হাজার গয়না আমারে কিনিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন মা, এমন বাবা
জায়গা জমি সব কিছু বিক্রয় করে সন্তান আর্মি বিডিআর হয়, সন্তান বিদেশে যাওয়ার পরে সরকারি চাকরি করার পরে ওই মা বাবার কথা মনে থাকে না। কিন্তু বন্ধু আল্লাহর বান্দা চলে গেছে বিদেশে, প্রতিদিন মায়ের সঙ্গে কথা হয়, প্রতিদিন মায়ের সঙ্গে কথা হয়, 3 বেলা মায়ের সঙ্গে কথা হয়। এ বন্ধু 3 বেলা মায়ের সঙ্গে কথা হয় বাজান রে। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 5টা বছর যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রি বেলা সন্তান স্বপ্নে দেখে মা সন্তানকে ডাক দিয়ে কই, বেটা রে আয় রে বেটা, আমার কি দেখবি না, আমারে কি জড়ায়া ধরবি না, আমি মারে কি আদর করবি না। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, বাপ ফোন ধরে না রে, ভাইরে ফোন দিছে, ভাই ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে ফোন ধরছে, বাবা ফোন ধরিয়া বাবা ডুকরে ডুকরে কান্দে, বাবা ভাইরে ফোন দিছে। বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে ভাই ফোন যখন ধরছে ডাক দিয়ে কই, ভাইয়া আমার মা কই, আমার মা কই, ভাই কোনো কথা বলে না। এইবারে বাপ ডাক দিয়ে কই, বেটা কি হয়েছে বলো না। ডাক দিয়ে কই, বাবা গো আজ 3টা দিন হইল তোমারে ফোন দিতেছি, ভাইয়ারে ফোন দিতেছি, কেউ তোমরা ফোন ধরো না, কারণ কি? আমার মা কই গো বাবা, আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, আর মায়ের সঙ্গে যদি কথা না বলা যেত তাইলে আমি আগামীকাল বাড়িতে। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মৌলা, এর মা তো জিন্দা নেই, কেমনে করিয়া মায়ের সঙ্গে কথা বলে? এই কথা বলিয়া সন্তান বাপ ফোন কেটে দিছে। পরের দিন সন্তানকে নেওয়ার জন্য বাপ চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান গাড়িতে ওঠার পর ডাক দিয়ে কই, আব্বা গো আমার মা কি আসে, প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন, একটু দিলটা নরম কর। এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। আরে যুবক বন্ধু, এ কলিদার টুকরা মুরব্বী, জিন্দগিতে কি এমন গুনাহ করছি চোখ দিয়ে পানি পর্যন্ত ফেলাইতে পারি না? কি এমন গুনাহ করছি কলব কালো করে ফেলাইছি? মায়ের জন্য বাবার জন্য মাদ্রাসার ময়দানে আইসা 1 ফোঁটা পানি ফেলাইতে পারোস না। প্লিজ আবারও বলতেছি যে চলে যাবেন, চলে যাইতে দিবেন, কেউ কাউরে আটকাইবেন না। বন্ধু এইবারে সন্তান গাড়িতে উঠছে, ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা তো আসতে পারেন, তোমার মা বাড়িতে আছে। এবং এই সন্তান ব্যাগ একটা কুনিয়া ডাক দিয়ে কই, বাবা এই যে দেখেন আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর চুড়ি কিনছি। ডাক দিয়ে কই, আব্বা দেখেন না আমি আমার মায়ের জন্য কত সুন্দর গলার হার কিনছি, কত সুন্দর কানের দুল কিনছি। আজকে বাড়িতে যাবো গো বাবা, আমার মায়ের আমি আমার নিজ হাতে সাজায়া দিব। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তানের অন্তরে কত আশা গো, কিন্তু আমার সন্তান কারি সাজাইব। গাড়ির সামনে যখন বাড়ি গেছে, সন্তান গাড়ির থেকে নামে দূর দিয়ে ঘরের ভিতরে গেছে। ডাক দিয়ে কই, মা মাগো ও মা। ঘরের ভিতরে মায়ের ডাকে সাড়া দেয়। ও বন্ধু, ডানে বামে সামনে পিছনে সমস্ত ঘর খুঁজে মা নাই, মা নাই।
মাঝে করে ঘুমাই রে ওই ঘরে যাইয়া সন্তান ডাক দিয়ে কই মা তুমি কি আমার সামনে আসবে আমারে কি আদর করবে মা তুই দেখ রে আজকে তোর সন্তান তোর কাছে হাজির হইছে বন্ধুরে এলাকার গণ্যমান্য মুরব্বী ব্যক্তি এসে দাঁড়াইছে ডাক দিয়ে কই চাচা আমার মা কই গো চাচা বাপ কোনো কথা কই বাবু কান্দি বায়ু কান্দি এক পর্যায়ে বাবু ডাকে দিয়ে কই বেটা রে তোর মা অনেক দূর চলে গেছি অনেক দূর বহু দূর তোর মা জীবনে কোনো দিন ফিরে আর আসবে না যুবক বন্ধুরে সন্তান ডাক দিয়ে কই আব্বা গো তার মানে বুঝলাম না ডাক দিয়ে কই বাবা গো তোর মা এত দূর অনেক দূর বহু দূর গেছে জীবনে কোনো দিন তোর মা তোর কাছে আর আসবে না বুঝলি তোর মায়ের খবর দেখে না সন্তান মায়ের কবরে যাইয়া ডাক দিন কই মা গো তুই তোর চুরি বেইছা আমারে বিদেশ পাঠাইছিস গলার হার বেচা বিদেশ পাঠাইছিস কানের দুল বেচা বিদেশ পাঠাইছিস দেখ রে মা আজকে তোর জন্য কত সুন্দর সুন্দর হার আনছি তোর জন্য কত সুন্দর সুন্দর চুড়ি আনছি তোর জন্য কত সুন্দর সুন্দর দুল আনছি ও মা উঠ উঠ রে মায়ুট উঠ রে মায়ুট আমি কারে মা কয়ে ডাকমু কে আমারে আদর করবে কে আমারে জড়াইয়া ধরবে উঠ রে মায়ুট আমি সন্তান পারি না আজকে তোরে একটু আমি সাজা দিব সন্তান কান্দে এলাকাবাসীও কান্দে এ বন্ধু আল্লাহর ওই বান্দা এখনো পর্যন্ত জিন্দা আছে ডাক দিয়ে হুজুর আমার মা আমার জন্য দোয়া করছে আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে এই জায়গায় জানি না ওই মা দেখার নাই ওই বাপ দেখার নাই ওই মা কবরে বাবা কবরে ওই মা বাবার কবর সপ্তাহে একদিন হইলেও কোন কোন সন্তান জিয়ারত করবেন দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও আল্লাহ গো সপ্তাহে একদিন হইলে আল্লাহ গো তুমি মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করে দিও জোরে জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন মোহাব্বতে জিকির করে লা ইলাহা এত ওয়াজি করব না তুই দিবি কি না এখন দিব না মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা এক নাম্বার আপনি আল্লাহর কোরআন পড়বেন দ্বিতীয় নাম্বার আপনি মাল হইতে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন এইবারে মা জননী দেয়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেইছে কয়েকদিন পরে আল্লাহ বন্দি রাত্রিবেলা স্বপ্নে দেখে সন্তানের কবরে আর আগুন নাই কবরটা আল্লাহর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে আল্লাহর বান্দি হাসান বসরি রহমতুল্লাহ কাছে ডাক দেখো হুজুর এটা কি ম্যাগনেট ডাক দেখো মাগো আপনি যে কোরআন তেলাওয়াত করলেন নিয়মিত তেলাওয়াত করেন যে কোরআন আপনার সিনার ভিতরে সংরক্ষিত করা আছে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ইন্না লাহু লাহাফিজুন, এই বান্দা শোন, ওই কোরআন নাযিল করছি আমি, হেফাজত করব আমি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটাকে সিনার ভিতর রাখে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন নেও, তা ওই বান্দা বান্দির সিনা জ্বলবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না? জোরে বলেন আছে না? এই কোরআনকে মোহাব্বত করব বলেন ইনশা, জোরে বলেন ইনশা। বাদান এখন দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক, ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ তোমার জান্নাতের বাগানে তোমার নবীর তলবে আলিমদেরকে নিয়ে হাত তুলেছি। মালিক, ও মেরে মাওলা, যাদের পায়ের নিচে তোমার নূরের ফেরেশতাগুলি পাখা বিছায় দেয়, আল্লাহ গো, এমন 14 জন তোমার বান্দার মাথায় পাকড়ি দিলাম রে আল্লাহ, যাদের সিনার ভিতরে তোমার কোরআন সংরক্ষিত করে রাখছে রে আল্লাহ। আল্লাহ গো, কত আলেম হাত তুলেছি, ইমাম মুয়াজ্জিন হাত তুলেছি। মালিক, কত ডাক্তার, কত মাস্টার, কত চাকরিজীবী, কত ব্যবসায়িক, রিক্সা চালক, ভ্যান চালক হাত তুলেছে। মালিক রে, কত মা, কত কত যুবক যুবতী হাত তুলেছে রে আল্লাহ। মালিক, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে গো, মাথার মগজ গুলি টাস 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 করে গুলে গুলে পড়বে। মালিক রে, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ, আজকে যেই নারী পুরুষ যুবক যুবতীদেরকে তুমি তোমার ঘরের মেহমান বানাইলা, তোমার নবীর ঘরের মেহমান বানাইলা, আমাদেরকে তোমার আরশে আজিমের ছায়া দিও রে আল্লাহ। মালিক, ও মালিক রে, আজকের মাহফিলটাকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, এলাকার নারী পুরুষদেরকে কবুল করো, যুবক যুবতীদেরকে কবুল করো। আল্লাহ গো, এই মাদ্রাসার সভাপতি আল্লাহ, আমার আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তুমি কবুল করে রে আল্লাহ। আল্লাহ গো, সভাপতি, সেক্রেটারি, কাশিয়ার, আরো যেগুলো কমিটির যত সদস্য আছে আল্লাহ, আল্লাহ গো, উপদেষ্টা মন্ডলী যারা আছে সকলকে কবুল করো। মালিক, ও মেরে আল্লাহ, এই মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতের ওসিলে এলাকার সকল মানুষের ব্যবসার ভিতরে বরকত দান করিয়া দাও, রুজি রোজগারের ভিতরে বরকত দান করিয়া দাও, চাকরির মধ্যে বরকত দান করিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। মালিক, এই মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, ও মালিক, এই মাদ্রাসার ময়দানে যারা যারা দান করেছে রে আল্লাহ, সকলের দান কবুল করিয়া নাও। আল্লাহ, দানের ওসিলায়
আল্লাহ তুমি তোমার জান্নাতে একটা ঘর আল্লাহ তুমি বানায়া দাও। মালিক ও মেরে আল্লাহ, আল্লাহ গো আমরা যারা হাত তুলি আমিন আমিন করে যাল, জানি না রে কার জানি মা নাই, কার জানি বাবার না, কে গো বাড়িতে যাইয়া আমি গুনাহগারের মতো আব্বারে আব্বা কয়ে ডাকতে পারবো? কে গো বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারবো না? ও মালিক আমার মন সাকি দেই রে, এই ময়দানে যেই মা যেই বোন যেই বাবা যেই মা হাত তুলেছি, পিতা মাতার নেককার সন্তান, তোমার নেককার বান্দা বান্দি আল্লাহ, নাফরমান বান্দা বান্দি আল্লাহ যে যার মনে চলিয়ে গেছে রে আল্লাহ, আল্লাহ গো তুমি এই নেককার বান্দা বান্দির হাতকে কবুল করিয়া নাও আল্লাহ। মা বাবার কবরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো। যেই মা যেই বাবা আমাদেরকে ছোট্টবেলায় ঘরে রাইখা ফজরের নামাজের নিয়ত করছে, ইতিমধ্যে ওয়া করে কাঁদছি, মা জননী ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, বাবা পড়ে নাই, আমাদেরকে মানুষ করতে লাগা বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করেন, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করেন। যুবক অনেক বাপ আছে রে, তোরে আমারে মানুষ করতে লাগা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, চাকরি করছে, ব্যবসা করছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, দোকানে কাজ করছে রে ভাই। আরে উম্মতেরা আলেমদেরকে জিজ্ঞাসা করবি, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। মালিক এই মাদ্রাসার তলবে ইলমদের উসিলায় আল্লাহ কবরের আযাবগুলো তুমি মাফ করিয়া দাও মালিক। দাদা দাদি নানি ভাই বোন আত্মীয় স্বজন যাদের কবর আছে কবরগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ গো। মা যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, তুমি শেফা দান করিয়া দাও মালিক রে। আল্লাহ আমি এমন এক এতিম, বাপ নাই, অসুস্থ মা বাড়িতে আছে রে আল্লাহ মালিক রে। এই মা সারা দুনিয়াতে আমার কেউ নেই আল্লাহ, তুমি আমার মারে সুস্থ রেখো, তুমি আমার মারে ভালো রাখো। ওই মায়ের যদি কিছু হইয়া যায় আল্লাহ কারে আমি মা কইয়া ডাক মালিক রে। এই জায়গায় তো সব মায়ের পাগল বাবার পাগল গুলি হাত উঠেছে আল্লাহ, তুমি মা বাবার হায়াত বাড়াইয়া দাও, সেবা দান করিয়া আল্লাহ গো। আমরা যারা হাত তুলি আমিন আমিন করতেছি সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ। আমরা যারা আছি রে নারী পুরুষ আমাদেরকে তোমার কোরআন সিনার ভিতরে রাখার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। যারা কোরআন শিখতে পারে না কোরআন শিখার তৌফিক দান করিয়া দাও আল্লাহ গো। আমাদেরকে যাদের বাচ্চা আছে সন্তান আছে আল্লাহ, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার আল্লাহ তৌফিক দান করিয়া দাও
মালিক অনেক মা অনেক বোন হাত তুলেছে রে আল্লাহ, জানি না কার মনের কি আশা কি বেদনা। আল্লাহ গো তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও আল্লাহ। এই জায়গায় অনেক যুবক অনেক যুবতী হাত তুলেছি, আমিও যুবক, এই যুবক যুবতীও যুবক। বর্তমান ফিতনার জামানায় আমার কলিদার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে গুনাহ থেকে হেফাজত করো, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও, এদের লেখাপড়ার ভিতরে বরকত দাও, চাকরির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও, তোমার ইবাদত করার পরে মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও মালিক। আল্লাহ গো এখন যে যার মনে চইলা যাবো, কিন্তু জানি না রে কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, জানি না কার জন্য জানি রংপুর শহরে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে, জানি না কার জন্য জানি কোন জঙ্গলের বাসখানা পাকিয়ে গেছে আল্লাহ, জানি না কার জন্য জানি কোন কবরের মাটি বাইনা হয়ে গেছে মালিক রে। ও মালিক এই জিন্দগিতে যে পরিমাণ গুনাহ করছি আল্লাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ, জবানের গুনাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গুনাহ করেছি মালিক, এই গুনাহ লয়ে যদি কবরে যায় আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ গো। আমি কি গুনাহ করেছি, তোমার বান্দা বান্দি কি গুনাহ করছে তুমি ছাড়া কেউ জানো না আল্লাহ। আমাদের গুনার খবর মা জানে না, বাপ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, তুমি জানো। গুনাহ লইয়া যদি কবরে দেয়, কবরের মাটি 2 দিকে যখন চাপ দিবে আল্লাহ ওই কবর আযাব সহ্য করতে পারবো না। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম খালিক, তোমার নাম মালিক আল্লাহ গো। এই নামের ওসিলাই তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ গো। এলাকাবাসীদেরকে কবুল করি, মা বোনদেরকে কবুল কইরু, সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে দিও, সকলের দিলের ভিতরে মাদ্রাসার মোহাব্বত পয়দা করিয়ে দিও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ গো ও মালিক এই মাদ্রাসা নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ গো। জাহাঙ্গীর আলম সাহেব হজে যাবে আল্লাহ, বাপরে সঙ্গে নিয়ে হজে যাবে আল্লাহ, তুমি কবুল করি, সহি সালামতে পৌঁছাইয়া দিও, আবার ফেরত এনে দিও। আরো যারা দোয়া চাইছে আল্লাহ গো সকলের মনের আশা বাসনাকে পূরণ করে দাও আল্লাহ গো। আজকে আমার ড্রাইভারের নানা ইলেকট্রিক শর্ট খেয়ে দুনিয়ার থেকে চলে গেছে মালিক আল্লাহ গো, বেচারা যাইতে পারে নাই, আমার সঙ্গে সফরে আছে, সফর হালতে দোয়া করেছি গো আল্লাহ, মাইয়াতের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।